আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়। ও স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে, রিক্সা চালিয়ে বেড়ায়। শাহরুখ, সালমান, দেবজিৎ, শাকিব খান, সবাই তো জিরো থেকে হিরো। আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার ওয়ান হিরো। চুপি চুপি ভাবে নায়িকার সাথে স্বপ্ন করবে ফেরি, সবাইকে ঘায়েল করবে এবার রাজার হিরোগিরি। হিরোগিরি হিরোগিরি রাজার হিরোগিরি। কতজন তো রিক্সা চালায় খায়া হিরো হইছে। তুমি ইন্ডিয়ান নায়কের নাম শোনো নাই? রজনীকান্ত? না স্যার, রজনীগন্ধা কে স্যার? রজনীগন্ধা এই বিউটি, আজকে একটা সুখবর আছে। সুখবর কি? রাঙ্গু বিয়ার? খালি বিয়ার চিন্তা মাথায় ঢোকে না। আপনি সিনেমা করার আগে কি করতেন ম্যাডাম? আমি সিনেমার আগে গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসের চাকরি থেকে সিনেমার নায়িকা? তা আপনার কি এই ছবি টবি দুইটা দেখা যাইবে? হ্যাঁ, এবার ঈদে 2টা ছবি রিলিজ হবে তো। তোমরা এমন করে কাঁদতেছেন কেন? তুমি আই লাভ ইউ লেখিয়া আমার ফেসবুকত মেসেজ করে পাঠাইছো না? মোর কোনো দোষ নাই, মুখ এমনি টাঙাই নোংরা, মোর কোনো দোষ নাই। কেন বললে? হ্যাঁ, ওই খালি কয়েকটা বাড়িতে উকি ঝুঁকি মারছো কেন? তো মানুষের বাড়িতে উকি ঝুঁকি মারছিস কেন? হ্যাঁ, তুই দেখি তো এই গ্রামের মানুষ মনে হয় না। হ্যাঁ, তোর বাড়ি কোনটা রে? ইটা খোলা। হ্যাঁ, ইটা খোলা? এটা খোলা তো মোর শ্বশুর বাড়ি। তা তুই এই গ্রামে কেন আসছিস? মোর বউটা খুঁজে পাচ্ছ না, আজ 5 মাস ধরে খুঁজে বেড়াইতেছো, এই গ্রাম সেই গ্রাম, কোনটা পাও না, না জানি কোনটা বা নুকি থুইছে। ও কাই নুকি থুইছে? আমার গ্রামের মাগু মেম্বার। মোর বউ রাগের মাথায় মুই 1 তালাক দিছ, মেম্বার কয় 3 তালাক। ষড়যন্ত্র করি মেম্বার মোর বউ হিল্লে বিয়ে করি আর ফিরে দেওয়া না, অন্য গ্রামে থুই আসছে। মুই এলা কোটে যাও কি করো, বউটা হারায় মুই বিদেশি হয়ে গেছো। তোমরা 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 মোর বউটা দেখছেন? খুব সুন্দর, পরিন না খান, লম্বা নাক, সেপটা কপাল, পপুনা লাল টুকটুকা। দেখছেন তোমরা? হ্যাঁ দেখছেন? এমন মেয়ে মানুষ তো আমার গ্রামে দেখছি বলে মনে হয় না। বউরে কোনটা গেল রে বউ? তোর সারা মুই এতিম হ্যাঁ কেন? কোনটা গেল রে? ও বউরে কান্দিস না রে মা, কান্দিস না। আরে লোকটা বউরে হারায় পাগল হয়ে গেছে। মোরও তো একই অবস্থা। মুড়ি ছাড়া আমার সংসার তাওয়া বউ চলে হয়, ও সংসারে চলে।
জামাই 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 মানে কার জামাই কোনটা যায় সেন 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 জামাই ও চেয়ারম্যান সাহেবের জামাই তা এত রাতে কোনটা যান চোখ মুখ ঢাকিয়া বান্ধিয়া কই যান শ্বশুর বাড়ি তো লজ্জা লজ্জা লাগে তার মানে আপনি পরীর দুলা ভাই মানে আমারও তো দুলা ভাই তা আপনি যদি এরপরে আসেন কোনো সমস্যা হয় এই গ্রামে শুধু আমার নাম করবেন আমার নাম হইল রকেট কি নাম রকেট রকেট হ্যাঁ শুধু মনে রাখবেন কোনো সমস্যা আমি যখন তখন হাজির হয়ে যাই কোনো সমস্যা নেই ঠিক আছে দুলা ভাই সেটা তো বুঝলু কিন্তু এত রাতে চোরের মতো আসা লাগবে ফোন করে আসবেন একশো হ্যালো হ্যাঁ ডাক্তার সাহেব মুই চেয়ারম্যান হ্যাঁ জামাইটা খুব অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করি হ্যাঁ আর আসা লাগবে যে হ্যাঁ খুব জরুরি হ্যাঁ আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম হ্যাঁ শালডাই কুত্তার বাগানা বাপে করে মুন্সিগিরি আর বেটা মানুষের বেটির সাথে ইটিস পিটিস করি বেড়া কি হয়ে যাবে এই ময় মুরব্বী দেখলে সালাম আদাব দিতে হয় মুন্সির বেটা হয়ে সেটাও শিখিসনি এটা মডার্ন যুগ সালাম আদাব এগুলি এখন চলে না কি করলু তুই তুই মোর মুখের উপর কথা বললি এই তুই মোক চিনিস হ্যাঁ চিনি তো আপনি মাগু মেম্বার নয় এই চকিদার আমাকে মাগু মেম্বার করছিস হ্যাঁ এই তুই মোকে চিনিস না তুই জানিস মুই তোর কি করবার পারি তোর নামে মুই কেস দিয়া বা কেস দিয়া তোকে আমি থানায় পাঠাবার পারি আমি চেয়ারম্যান রে কয়া তোর নামে মামলা করিবার পারি আর তুই যে মানুষের বেটির পিছনে ইটিস পিটিস করি বেড়াস তোকে আমি রেপ কেস দিতে পারি দেখি তোর কোন বাপ তোরে ঠেকায় মুই দেখো মুই মোকে দেন এই এই এদিকে এদিকে এই তুই এটা কি করলু কে রে তুই কি করলু কি করলু তুই মেম্বারকে খেপায় তুললু তুই জানিস না মেম্বার যে কত ডেঞ্জারাস লোক আরে তুই যে চেয়ারম্যানের মায়ের সাথে যে ইটিস পিটিস করিস ও তো সব জানে গেছে রে কি কস হ্যাঁ তাইলে এখন কি হইবে কি ব্যাপারে তাড়াতাড়ি যায় হাতে পায়ে ধরে দেখ মাপসায়া নিতে পারিস কিনা চাচা মোক মাফ করি দেন আসলে কি কইছো না কইছো না বুঝে কইছি আসলে কিছু মনে করেন না আমাকে ক্ষমা করি দেন না বুঝে কইছু তো চেয়ারম্যানের বেটির সাথে যখন ইটিস পিটিস করি বেড়াস তখন না বুঝে করিস কি রে না চাচা যা হওয়ার তো হয়ে গেছে
আপনি আমাকে মাফ করে দেন। আর চেয়ারম্যানে কে কথা কয়েন না, আর আমার মানে আব্বাকেও এ কথা কয়েন না, তাহলে আমার আব্বা আমাকে তেজ্যপুত্র করিয়ে দিবে। হাত ছাড়, তোকে ছাড়িম না, তোকে জেলের ভাত খাওয়াম, তোকে হাত ছাড় কথা দেন। মেম্বার সাহেব স্যাংরা ফাংরা মানুষ তো ভুল একটা করে না হলে দুইটা কথা কয়েছে, হ্যাঁ ওরা মাফ করে দেওয়া যায় না? না, মাফ করে দেওয়া যায় না। এই এই এদিকে পকেটে কত টাকা আছে বাইর করে দে। চাচা এই কি করিস? এই মিষ্টি মিষ্টি মোর এই হাতে মুই ঘুষ খাই না, ধর মোর হাতে এসব চলে না। না ওই আবার এগুলো গুষ্টুস খায় না, হ্যাঁ ওর হাতে এগুলো না জান, আমার কাছে দাও, হ্যাঁ ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা চাচা তাহলে গেলাম। এই শুন, আর কখনো এই ধরনের কথা যেন না শুনি, বুঝছিস? হ্যাঁ যা, যেদিকে আসু সেদিকে চলে যা। এই এই মেম্বার তুমি কি করছিল? হ্যাঁ এত অস্থির হচ্ছিস কেন? কত বড় কেস ছিল, তুই 1000 টাকা রাজি হয়ে গেলি, ওই তোরে না দিয়া খাইছু। চল তোমরা মুখ দেখে লুকাইতেছেন কেন? তোমাকে দেখে লুকাইতেছি না, তোমাকে দেখে আমি অভিমান করছু। মুখ দেখে অভিমান করছু কেন? মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, তাই বলে এতদিন আমার ভালোবাসা তোমার বুকের ভিতরে কিভাবে লুকায় রাখিছিলা? মোর ভিতরে ভালোবাসা তোমার জন্য? কি বলো? আর মোবাইলে মেসেজে না, তুমি আমাক সরাসরি ধরো, কোনো সমস্যা নাই। কি করতেছো? বুঝতে পারছি তুমি আমাক ভালোবাসো, বুঝছো? দুলা ভাই তোমরা কেমন মানুষ? নিজের বউ কি কায়ো জানলা দিয়ে দেখতে আসে? আল্লাহ আল্লাহ, ওই যে বউ হয় না, বড়ি বড়ি ওই না দুলা ভাই, দেখ মাথা টেকলে গেছি। এই যে মুই এত্তি জামাই তুমি না চুপ করে থাকো, তো চুপ করে থাকো, সব ঠিক হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে সব ঠিক আছে। মুই ওই সদরের ডাক্তারও খবর দিছো, ওই চলে আসবে, চলে আসবে। ভাই ঠিক কইছো ভাই। আল্লাহ, আব্বা কইছে বলে ভাই কি হইল তোমার? আব্বা শরীরটা বেশি খারাপ বোধহয়। আরে আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুই যাও দেখো ডাক্তার আসি কিনা। হ্যাঁ তুমি যাও। আমার দুলা ভাই চুপ করো তো। ঠিক আছে ঠিক আছে। আরে মুড়ি নয়, এই যে তোমার বউ। চুপ করো তো, এনা বিশ্রাম নাও, চুপ করো ঠিক আছে। চুপ করো। আইজি ফোন করি। তোমার বউ একাই আছে। হ্যালো ভাবি। হ্যাঁ শেলি, কেমন আছিস রে? হ্যাঁ তোর পড়ালেখা কেমন চলেছে? সংসার সামলাইম না লেখাপড়া করিম? তোমরা কি শুরু করছো? বাড়িতে আসবেন না? না আসলে কিন্তু মুই কোন স্যাংরার হাত ধরে পালাই যাম। তোর যেইঠে খুশি তুই যা, তুই মুখ কেন ভয় দেখাইস? কালকের মধ্যে সত্যি সত্যি না আসলে কোনো অঘটন ঘটাই দিম। ওইলে ভয় না, তুই মুখ না দেখাইস। তোর ভাই কবার পাইস না? ভাই কবার জন্য তো ফোন দিমু। তোর ভাইজান কোনটা মুই কেমন করে জানি? ভাইজান তোমার বাড়িতে যায় নাই? না তো, তোর ভাইজান মুখ নিবার আসবে কেন? ওই তো লাট সাহেব, ওই যদি মুখ নিবার আইসে ওর জাত যাইবে না। ভাইজান নবাব জাদা না? ভাইজান তোমার বাড়ি যায় নাই? না, তোর ভাইয়ের কোনো খবর মুই জানো না। ভাবি চালাকি সারো, তোমরা কার মোবাইল থেকে কথা কইছিন? সি 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 সি, এমন করে ধরা পড়ি গেনু, মুই শেলিক কেন করে মুখ দেখানি?
ভরসে আমেনের ভরসে বলে কি হবে এটা নাই নাই কোনো রিক্সাই না ভাই আপনি তো সাহেবের মতো বসে আছেন, রিক্সাওয়ালা কই? মুই তো রিক্সাওয়ালা স্যার। হ্যাঁ মুই রাজা রিক্সাওয়ালা। রাজা? কাল না মোর রিক্সা তোমরা গেছিলেন। রাজা এবার সিনেমার পারছেন স্যার? হ্যাঁ তোমার এই অবস্থা। আপনি না বললেন স্যার মুখ নায়ক বানাইবেন, আর নায়ক বানাবার গেলে মোর লুঙ্গি টুঙ্গি বললে চলিবে না, একটা কোট প্যান্ট টাই পরিবার লাগবে। বাহ বাহ বাহ, কত নিছে? চিনি নাই স্যার, ভাড়া নিচ্ছে। বাহ বাহ স্যার, এখন কি চলবে স্যার? একেবারে 100তে 100 চলবে, এইটাই তো আমার নায়ক। আমি এইরকম নায়ক চাইতেছিলাম। তার মুদ্রা নায়ক হইবে তো? 100 100 100 100 চলো চলো চলো। রাজা মিয়া, স্যার জীবন কেমন লাগতেছে? স্যার কি বলবো স্যার, এই কাগজ সাপড় পরি স্যার, সব রিক্সাওয়ালা আমার দিকে টাকা থাকে স্যার, সবাই মুখ দেখি তামাশা দেখে স্যার। স্যার একটা কথা করি স্যার। রিক্সা থামাইলা কেন? স্যার একটা কথা করি স্যার। করি স্যার? বলো। স্যার এই যে কোট প্যান্ট টাই করি স্যার, রিক্সা চালাইতেছি স্যার, এ আমার নায়ক হওয়ার কথা শুনি স্যার, সবাই তো স্যার বস্তির মধ্যে স্যার সিসি করতেছে স্যার, সবাই নিষেধ করতেছে। তাছাড়া স্যার সবসাথে বেশি সমস্যা হয়েছে স্যার, মুই একজনের ভালোবাসুন, একই বস্তির থাকি, মোর ডার্লিং, ওই মোর নায়ক হওয়ার কথা শুনি মোর ওপর ভীষণ খেপে গেছে, মুখ মানা করছে, নায়কটা হওয়ার স্বপ্ন দেখবার মানা করছে, কইছে কাঙ্গালের নাকি এগুলো হয় না। স্যার এখন কি করি স্যার? তোমার ডার্লিং এর নাম কি? বিউটি স্যার। বিউটি না? আচ্ছা দেখতে কেমন? স্যার পরি স্যার, একবারে হুর পরি, ডানা কাটা পরি স্যার, আল্লাহ তালা সব রূপ মনে হয় বিউটি দিছে। আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমার দরকার নেই। শোনো, আমি তোমার সাথে যাব তোমার বিউটির কাছে, তারে যে আমি বুঝাবো যে তুমি নায়ক হবা, নায়ক হইলে তোমার কি কি উপকার হবে, কি কি ভালো হবে, কিভাবে অর্থ আসবে, সেটা তারে বুঝাইলে আমার বিশ্বাস যে সে বুঝবে, তোমার বিরুদ্ধে তখন আর কোনো কথা বলবে না, তোমাকে সে নায়ক বানানোর জন্য রাজি হবে। স্যার আপনি যদি বিউটি বুঝায় টুজা রাজি করিবার পারেন, তাহলে স্যার মুখ নায়ক নায়িকা যাই বানাবার চান স্যার, তাতেই কোনো সমস্যা নেই। বোকার মতো কথা বলো, নায়িকা হবে কি জন্য? তুমি কি মেয়ে মানুষ নাকি? নায়িকা হয় মেয়েরা, পুরুষ হয় নায়ক, তুমি নায়ক হবা, তোমার চেহারাও নায়কের মতো, আর বিউটিরে বোঝানোর দায়িত্ব আমার। তুমি নায়ক হবে, এটা শেষ কথা। যাও 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 যাও, সময় কম, যাও তো। ভাই একটা ভালো করে ওই মিয়া একেবারে পুরা ব্রেঞ্চিটা দখল করে বসিয়ে আছেন, সারান কেন মিয়া, বসবো না? মানুষ প্যান্ট শার্ট পরলে ভদ্রলোক হয় না। ও ভদ্রলোক কি আপনার কাছে শিখিবার লাগবে নাকি? হ্যাঁ, কোট প্যান্ট টাই পরছি তারপরে ভদ্রলোক মনে আছে না? সারেন মিয়া। মাফ করে দেন স্যার। এই আপনি এমন করছেন কেন? স্যার মুখ চেনেন নাই? ওই রিক্সা চালক, ওই যে তোমার বেটিকে নিয়ে স্কুলে যায় যে রাজা রিক্সাওয়ালা। রাজা রিক্সাওয়ালা? ও আমার মায়ের দাওয়া করো, তো তোমার এই অবস্থা কেন? স্যার আমার কপাল মনে খুলে গেছে স্যার, মুখ আর রিক্সা চালাম না। মুখ এক সিনেমার পরিচালক কইছে মুখ নাকি নায়কের মতো নাগে, মুখ আমার ছবির নায়ক বানাইবে, তার জন্য মুখ কোট প্যান্ট টাই পরি থাকিবার কইছে। মোর কপাল ঘুরে গেছে স্যার। বলছি তুমি বাটপারে পাল্লায় পড়ছো। আমাদের রাজা আজ তোর তাজা, গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায়, ও স্বপ্ন দুটি চোখে, সাহস নিয়ে বুকে রিক্সা চালিয়ে বেড়ায়। শাহরুখ, সালমান, দেবজিৎ, শাকিব খান, সবাই তো জিরো থেকে হিরো। আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার 1 হিরো। চুপি চুপি ভাবে নায়িকার সাথে